সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের বিষয় হচ্ছে ব্যাকরণ মেনে লিখতে শিখি। এখন ব্যাকরণ মানতে গেলে আমাদের কিছু বিষয় এবং ধারণাগুলো স্পষ্ট করতে হয়। তার মধ্যে একটা আছে কি লগ্ন। দেখো এখানে আমি কয়েকটা শব্দ লিখছি, আমাদের দেশ, স্বপ্ন, কুড়ি। তাহলে এই শব্দগুলো যদি আমরা সাজাই তাহলে কি হবে, একটা বাক্য তৈরি হবে। আবার শিক্ষা, জাতি, মেরুদণ্ড, তাহলে এই শব্দগুলো যদি আমরা সাজাই তাহলে একটা বাক্য তৈরি করতে হবে। এখন দেখো আমি যদি আগে লিখি আমাদের দেশটা স্বপ্ন করি, তাহলে এই যে এখানে একটা শব্দ যুক্ত করলাম, এটা হচ্ছে কি টা। আবার এটা যদি করি শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে এই যে এখানে রসই যুক্ত করলাম, এখানে র যুক্ত করলাম। তাহলে আমরা বলতে পারি একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে গেলে যে শব্দাংশ শব্দকে জোড়া দিতে হয়, শব্দের সাথে লাগিয়ে দিতে হয়, তাকেই বলা হয়েছে লগ্ন। যেমন এখানে আমরা লাগিয়ে দিলাম কি রসই, এখানে লাগিয়ে দিলাম কি র, এখানে লাগিয়ে দিলাম টা। তাহলে এই যে শব্দাংশ যুক্ত হয়ে বাক্যটা একেবারে অর্থপূর্ণ হয়ে ওঠে, সেই শব্দাংশকেই বলা হয় হচ্ছে লগ্ন। সেই শব্দাংশটা হচ্ছে লগ্ন। এখন এই লগ্নটা না হলে বাক্য তার অর্থ স্পষ্ট করতে পারে না। লগ্নকে আমরা 5 ভাগে ভাগ করি। কয় ভাগে? 5 ভাগে। তার মানে হচ্ছে লগ্ন হচ্ছে 5 প্রকার। এক নম্বর হচ্ছে শব্দ বিভক্তি। এক নম্বর হচ্ছে কি শব্দ বিভক্তি। 2 নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। 3 নম্বর হচ্ছে নির্দেশক। 4 আছে বলক। কয়টা প্রকার? তাহলে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে আমরা লিখলাম কি কি? একটা হচ্ছে শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, বলক। এখন তোমরা একজন বলো তাহলে কোনটা বাদ থাকলো? বাক্য রচনা করতে গেলে একটা আরেকটা যুক্ত করতে হবে, সেটা কি? একটা বাক্য হইতে গেলে অনেক সময় আমরা বললাম না যে আমাদের কি একটা শার্ট আছে সবার? আমাদের সবার তো একটা শার্ট নেই, অনেকগুলো শার্ট আছে। তাহলে আমরা কি বলি? আমার অনেকগুলো শার্ট আছে। অনেকের সাথে কি যুক্ত করলাম? গুলো। তাহলে এটা হচ্ছে কি বচন। তাহলে বাক্যে আরেকটা যুক্ত হয়, সেটার নাম কি হচ্ছে বচন। সব তাহলে আমরা বলতে পারতেছি লগ্ন 5 প্রকার: শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, বলক আর হচ্ছে বচন। শব্দ বিভক্তি কি? এই যে একটা শব্দ হচ্ছে বাড়ি, আমি বাড়ি হচ্ছে, তাহলে কি হতে পারে? এই শব্দটাকে যদি অর্থপূর্ণ করতে যাই তাহলে কি হবে? আমাদের এই রটা যুক্ত হয়ে গেল, তাহলে আমাদের বাড়ি। তাহলে এই যে দুটি শব্দের মাঝে যে বিভক্তি যুক্ত হয় তার নাম হচ্ছে কি শব্দ বিভক্তি। ক্রিয়ার সাথে যে বিভক্তি যুক্ত হবে তার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। বালকেরা খেলতে যায়, বালকেরা খেলতে যায়, এই যেখানে এ বিভক্তি যুক্ত, তাহলে ক্রিয়ার সাথে যে বিভক্তি যুক্ত হবে তার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর নির্দেশক মানে ইংলিশে যাকে আর্টিকেল বলে, একবারে স্পষ্ট করতে যা ব্যবহার হয়। আমরা প্রথমে লিখছি আমাদের দেশটা স্বপ্ন করি, তাহলে তা একটা হচ্ছে নির্দেশক, আর বলক অনেকে কি হয় যে সবসময় ইয়ার কি করে, ফাজলামি করে, দুষ্টামি করে।
এজন্য মানুষ তার কথা সহজে বিশ্বাস করতে চায় না। তখন সে জোর দেওয়ার জন্য কিছু শব্দ ব্যবহার করে, যে শব্দগুলো বা শব্দাংশগুলো বাক্যকে জোর দিতে ব্যবহৃত হয়। যেমন সত্য বলতেছি, এই কথাকে জোর দিয়ে বলি কি সত্যিই বলতেছি। এই যে রস্বইটা যুক্ত হয় বাক্যটা ফোর্স করে দিল, এটাকেই বলা হয়েছে কি বলক। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বললে হতো, কিন্তু আমরা আরো জোর দিয়ে বলতেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারপরে হচ্ছে কি বচন, তো আমরা বললাম যে বচন মানে সংখ্যার ধারণা, একের অধিক হয়ে গেলে পরেই আমাদেরকে বচন ব্যবহার করতে হয়। একজন হলে পরে এক বচন, আর একের অধিক হলে বহু বচন। বালকেরা মারামারি করতেছে, তাহলে একজন কি কখনো মারামারি করতে পারে? পারে না। একের অধিক হলে পরেই বচন চলে আসে। বালকেরা কেরা দিয়ে বহু বচন নির্দেশ করতেছে। তাহলে এই বিষয়গুলো যখন বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থকে স্পষ্ট করতে হয়, তাহলে একটা বাক্য লিখতে গেলে আমাদের অবশ্যই লগ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।